সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বিশাল সংরক্ষণ এলাকাটি যেন জীবন্ত নোয়ার নৌকা-তে পরিণত হয়। মানব প্রচেষ্টায় মাত্র 40 বছর আগে গড়ে ওঠা এই জায়গাটির সঙ্গে অন্য কিছুর তুলনা করা কঠিন। এক সময় এখানে শুধু কৃষিজমি ছিল। পরে জমির মালিকেরা সিদ্ধান্ত নেন তাদের খামারকে প্রাণীদের প্রাকৃতিক আবাসস্থলে রূপান্তর করবেন। ধীরে ধীরে এটি দক্ষিণ আফ্রিকার 3 শতাধিক ব্যক্তিগত রিজার্ভের অন্যতম হয়ে ওঠে, যা প্রকৃতি সংরক্ষণ ও ব্যবস্থাপনায় এক অনন্য উদাহরণ। জিরাফদের সতর্কতার তুলনা নেই। তারা দলবদ্ধভাবে নিজেদের বাচ্চাদের দেখাশোনা করে। এক এক সময় এক এক মা অন্যদের শাবকদেরও দেখভাল করে, যেন পালা করে দায়িত্ব ভাগ করে নিচ্ছে। জিরাফের গায়ের নকশা ও রঙের বৈচিত্র্যও বিস্ময়কর। একই প্রজাতির মধ্যেই রং, দাগ ও আকারে অনেক পার্থক্য দেখা যায়। পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণী হওয়া সত্ত্বেও জিরাফ সম্পর্কে মানুষের জ্ঞান এখনও সীমিত। সম্প্রতি বিজ্ঞানীরা জানতে পেরেছেন, জিরাফ আসলে একাধিক ভিন্ন প্রজাতির হতে পারে। অস্ট্রিচ বা উটপাখিগুলো এখানে আনা হয়েছে কারো মরুভূমি থেকে। তারা এই পরিবেশের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছে। তাদের ডিমের রং ও মাটির রং একে অপরের সঙ্গে মিশে যায় বলে সহজে শিকারীদের চোখে পড়ে না। পুরুষ উটপাখির রং গাঢ়, আর স্ত্রী উটপাখির রং অপেক্ষাকৃত হালকা। তারা পালা করে ডিমে তা দেয়। বিপদ এলে মা উটপাখি শিকারীকে ভুল পথে টানার জন্য আহত হওয়ার ভান করে দূরে নিয়ে যায়, যাতে ডিম ও ছানারা নিরাপদ থাকে। টিকে থাকার জন্য প্রাণীদের এমন নানা কৌশল তৈরি করতে হয়েছে। হিপ্পো বা জলহস্তিকে মানুষ ভয় পায়, কারণ তারা তাদের পরিবেশের প্রকৃত অধিপতি। তারা পানির নিচে প্রায় 6 মিনিট পর্যন্ত নিঃশ্বাস বন্ধ রাখতে পারে এবং মানুষ থেকেও দ্রুত দৌড়াতে সক্ষম। তারা সাধারণত রাতে খাবার খায় এবং দিনের তীব্র রোদে বিশ্রাম নেয়। তাদের শরীর থেকে এক ধরনের প্রাকৃতিক তরল বের হয়, যা সূর্যের তাপ থেকে ত্বককে রক্ষা করে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে সাভানার শান্ত পরিবেশ বদলে যায়। লম্বা ঘাসের আড়ালে লুকিয়ে থাকে শিকারী প্রাণীরা। ক্ষুধা তখন সবাইকে তাড়িত করে। রাত নেমে এলে শুরু হয় শিকারী ও শিকারের চিরন্তন লড়াই। কারো জন্য এটি আতঙ্কের রাত, আবার কারো জন্য ভোজের সময়। এটাই আফ্রিকার বন্য প্রকৃতির নির্মম কিন্তু বাস্তব সৌন্দর্য।